আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনি আজকের ভিডিওটি যারা ওপেন করেছেন প্রত্যেককে আমি আবেদন জানাবো, আজকে বিনয়ের সাথে আপনাদেরকে বলবো আজকের ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আপনারা একটি কথা ভুলে গেছেন হয়তোবা, জুলাই বিপ্লবের পরে বাংলাদেশের যে পরিস্থিতি, যে গতিশীল পরিস্থিতি ছিলেন, যে নিয়মে বাংলাদেশ চলছিল সেটা বাধাগ্রস্ত হয়েছে, সেটাকে থেমে গিয়েছে বা সেই গতি রোধ করা হয়েছে। আজকে আপনাদের সামনে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশের প্রত্যেকেই ব্যর্থ হচ্ছে, শেখ হাসিনাকে পুনর্বাসনের জন্য ব্যস্ত হচ্ছে। সমন্বয়করা খুবই তাড়াতাড়ি প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশের সকল উপদেষ্টার বাসভবন ঘেরাও এবং তাদেরকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য সবাই প্রস্তুতি হচ্ছে। ইতিমধ্যে আপনাদের সামনে যে ভয়াবহ কালো থাবা আপনাদের সামনে হাজির হচ্ছে বা যেটা দেখতে পাচ্ছি আমরা আমাদের ছোট্ট এই মস্তিষ্কের অ্যানালাইসিসে, সেটা নিয়ে আপনাদের সামনে আজকের আলোচনা। আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আজকের ভিডিওটি আবারও অনুরোধ করে বলছি, সকলে দেখবেন। সম্মানিত ভিউয়ার্স, দেশের যে ভাবমূর্তি, দেশের যে অবস্থা, দেশের যে প্রেক্ষাপট, সেটা নিয়ে প্রধান উপদেষ্টার যে গতি ছিল সেটা নেই। কেন নেই? আজকের এই বিষয়টি হচ্ছে, বাংলাদেশে আজকে আওয়ামী লীগ রাজনীতি করত, দোসর রাজনীতি করত। ছাত্রলীগ যদি নিষিদ্ধ হয় বা নিষিদ্ধ করা হয়, তখন কিন্তু ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছিলেন। ঠিক তেমনি শাহবাগ থেকে যেমনভাবে কাদের মোল্লার যাবজ্জীবন ফাঁসির থেকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে ফাঁসিতে রূপান্তরিত করা হয়েছিল। আব্দুল কাদের মোল্লা ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড থেকে ফাঁসির দিকে ধাবিত করা হয়েছিল, ফাঁসির রায়কে বহাল করা হয়েছিল একমাত্র শাহবাগীদের আন্দোলনের কারণে। ঠিক তেমনি বাংলাদেশে দ্বিতীয় আরেকটি ঘটনা ঘটেছে, যেটা সমন্বয়কদের আন্দোলনে করে মানে সমন্বয়ক যারা জুলাই বিপ্লবে ঘটনা ঘটিয়েছে তাদের পরে কথা বললে বা একটি নির্দেশনা দিলে বা কোনো বিষয় বললেই সেটা কিন্তু বাস্তবায়ন হওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে দ্বিতীয়বারে যখন সমন্বয়করা আন্দোলন করেছে যে বাংলাদেশের ছাত্রলীগ সন্ত্রাসী সংগঠন, তারা জঙ্গি সংগঠন, তাদেরকে নিষিদ্ধ করতে হবে, একের পর অনেক দিন ধরে তাদের আন্দোলন করার পরে এই বিষয়টি আন্দোলনের পরে এটাকে বাস্তব রূপ দেওয়া হয়েছে। কিন্তু ছাত্রলীগের বাপ তো আওয়ামী লীগ, ছাত্রলীগের বাবা তো আওয়ামী লীগ না হলে তো ছাত্রলীগ থাকে না। সেই বাবাকে নিষিদ্ধ করা হয়নি এখনো কেন? এটা কি সমন্বয়কদের আন্দোলন করতে হবে, নাকি আবার আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য এই সুযোগটি রাখা হয়েছে? এটা আপনাকে ভাবতে হবে, এটাকে আপনাকে বুঝতে হবে। আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য এদেশের আন্দোলনে, এদেশের সব জায়গাতে সরকারি উপদেষ্টাতে বা নির্বাচনে সব জায়গাতে যোগসূত্র করার জন্য, রেয়াজু করার জন্য তাদেরকে এই সুযোগটি রাখা হয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এই কারণে, বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না। এটাকে বাস্তব রূপ দেওয়া হবে এবং এটা প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টাকে এইটা ক্লিয়ারলি, একবার আইন উপদেষ্টা থেকে শুরু করে প্রত্যেককে এই বিষয়টি ক্লিয়ারলি জানাতে হবে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য তাদেরকে নিষিদ্ধ করা হয়নি বা তাদের নিষিদ্ধ করা যাচ্ছে না। এই বিষয়টি জনগণ জানতে চায়। জনগণের আজকের বিষয়টি, জনগণের আজকের প্রত্যাশাটি, ছাত্র জনতার যে আশা আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে 54 বছর ধরে দেশটাকে লুটে পুটে খেয়ে দেশের 12 বাজিয়েছে, না হলে দেশটা মধ্যম আয়ের দেশ, উন্নত আয়ের দেশ হিসাবে বাংলাদেশ বিশ্বের মধ্যে একটি মডেল রাষ্ট্রে পরিণত হতো। সেটাকে তারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। আজকে আমি যেটা বলতে চাচ্ছি, জনগণের প্রত্যাশা এবং ছাত্র জনগণের প্রত্যাশা, ছাত্র জনতার প্রত্যাশা, যে তারা চাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, পিলখানার বিচার করতে, হত্যাকাণ্ডদের গ্রেপ্তার করতে, বাংলাদেশের সকল আওয়ামী নেতা নেতৃত্ব যারা দিয়েছেন প্রত্যেকটা অঞ্চল, একেবারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে আপনি যদি হিসাব করেন গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর পর্যন্ত প্রত্যেক নেতা নেত্রীর সব বহাল দায়িত্ব পদ থেকে অব্যাহতি যেমন পেয়েছেন, পঙ্গু যেমন হয়েছেন, তাদেরকে সাথে সাথে গ্রেপ্তার করার আশা এবং আকাঙ্ক্ষা হচ্ছে ছাত্র জনতার। সেটা করা হচ্ছে না। বাংলাদেশে বিগত 2 মাস বা 3 মাস তারা খুবই ভালো ছিল, কথা বলতেছিল না, হাঙ্গামা করতেছিল না, উগ্রতা দেখাচ্ছিল না, সন্ত্রাসী কায়দায় কথা চলছিল না। এইভাবে তারা কিন্তু আওয়ামী লীগ নীরবতা পালন করেছেন, ভয়ে দুমড়ে মুচড়ে যেভাবে হোক, যে কোনো কারণে হোক সেটা ছিল। কিন্তু বর্তমান এই মুহূর্তে এখনই আমরা দেখতে পাচ্ছি বিগত কিছুদিন শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেকটি নগরে, গ্রামে, গঞ্জে, শহরে সব জায়গাতে আওয়ামী লীগ সোচ্চার হয়েছেন। সোচ্চার কণ্ঠ নিয়ে মুষ্টিবদ্ধভাবে তারা আবারও কথা বলছেন, গর্জে উঠছেন, তারা আবারও মাঠে ময়দানে কাজ করছেন। শুধু তাই নয়,
শহীদ দিবস পালন করছেন, বিজয় দিবস পালন করছেন, এই যে শহীদ বুদ্ধিজীবী দিবস হলো সেটার কথাই বলছি, সেটা পালন করছেন। প্রত্যেকটি সংগঠনের যে জাতীয় বিপ্লব নির্দেশ আছে সেগুলোকে তারা পালন করছে, এবং সেটা শুধু পালনই করছে না, তারা সক্রিয়ভাবে সেখানে অংশগ্রহণও করছে। কিভাবে করছে? একটি সন্ত্রাস, একটি সংগঠন, একটি জঙ্গি, একটি সংগঠন, তারা কিভাবে এই কাজ করতেছে। তৃতীয় নম্বরে হলো আমি যেটা বলতে চাচ্ছি, জনগণের আশা প্রত্যাশা, জনগণের আশা, ছাত্র জনতার প্রত্যাশা, যেটা 526 জন অর্থাৎ 626 জন ক্যান্টনমেন্টে যারা আটক ছিল বা জনতার ভয়ে যারা দুর্নীতি করেছে, অনিয়ম করেছে, অনীতি করেছে, কদাচার করেছে, মানুষের সাথে দুর্ব্যবহার করেছে, যারা মানুষকে খুন গুম করেছেন, এতগুলো মানুষ বা এতগুলো নেতা নেত্রী 526 জনের মতো তারা ক্যান্টনমেন্টে যে আশ্রয় নিয়েছিল সেনাবাহিনীর কাছে। আজকে সেই সেনাবাহিনীর প্রদত্ত এলাকা থেকে, সেনাবাহিনীর সেই সেভিং এলাকা থেকে তারা বেরিয়ে গেছে একের পর এক। তাদেরকে গ্রেপ্তার করা হয়নি, ধরা হয়নি। এমনকি ওবায়দুল কাদের শেখ হাসিনা পালিয়ে যাওয়ার 3 মাস পরে এই দেশ থেকে পালিয়েছে কিভাবে। ফখরুদ্দিন, মঈনুদ্দিন, তারাও কিন্তু এদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাকে পরিচালনা করেছিলেন। আমরা দেখছিলাম তাদের সরগরম, তাদের চলাফেরা, তাদের কার্যক্রম, তাদের সিস্টেমগুলো বাংলাদেশের মানুষের এখনও মাথায় আছে যে ফখরুদ্দিন, মঈনুদ্দিন বাংলাদেশের মধ্যে একটি ইতিহাস থাকবে। সে দুর্নীতি করুক আর যাই করুক সেটা পরের হিসাব, কিন্তু তার রাষ্ট্র চালানোর ক্যাপাসিটি, যে সিস্টেম, যে ধর্মার কাঠ, যে দ্রুত গতিতম এর একটা গতিশীল ছিলেন, সেটা কিন্তু বর্তমান সরকার, ইন্টারিম গভর্নমেন্টের নেই, এবং সেটা একদম ব্যর্থ। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা, যে আইন উপদেষ্টার যে কাজগুলো কোনোটাই হচ্ছে না। কেউ এই বিষয়ে অভিজ্ঞ থাক আর না থাক, বেসিক যে কাজ সেটা হচ্ছে না। বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য এই ধরনের দুর্বল পয়েন্টে যাদেরকে বসানো হয়েছে, পয়েন্টে যে দুর্বল মানুষকে বসানো হয়েছে, দুর্বল, অযোগ্য, ব্যর্থ মানুষকে বসানো হয়েছে, তাদের জন্য আজকে বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহতার দিকে যাচ্ছে। আজকে সমন্বয়করা কেন মাঠে নামবে, ছাত্র জনতা কেন মাঠে নামবে, ইনকিলাব মঞ্চ কেন জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলবে, আজকে কথা বলার সুযোগটি থাকবে কেন? তাদের সরকার তো গঠন করেছেন, যে সরকার বসিয়েছে, যে সরকার বর্তমানে আছে, সেই সরকার তো ছাত্র জনতা বসিয়েছেন, ইনকিলাব মঞ্চ বসিয়েছেন। তাহলে সেই সরকারের বিরুদ্ধে আবার কথা বলতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে, বিভিন্নভাবে পরামর্শ দিতে হচ্ছে। কেন এই ব্যাপারটি হচ্ছে? বাংলাদেশের জনগণ আজকে থেকে বসে থাকবে না, আজকে থেকে বসে থাকার কোনো প্ল্যান পরিকল্পনা নেই। আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সাথে সাথে যে কোনো স্থান থেকে, যার স্থান থেকে সেই প্রতিবাদ শুরু করে দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।